আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। ভিডিওটি হলো মূলত স্বপন আহমেদ তার নিজের ছবি দিয়ে অনেক ধরনের ভিডিও করে থাকে। অনেকেরই পছন্দ হয়, অনেকেই চায় স্বপন আহমেদের মতন ভিডিও তৈরি করতে। অন্যের জায়গায় কিভাবে নিজেকে বসায় ভিডিও তৈরি করতে হয়। ওরকম এডিটই আজকে করে দেখাবো কিভাবে স্বপন আহমেদের মতন ভিডিওগুলোতে আপনি আপনার নিজের ভিডিওটি সেট করবেন, ভিডিওটি করবেন। অন্যের জায়গায় কিভাবে নিজেকে বসায় একটি ভিডিওর মধ্যে নিজেকে প্রেজেন্ট করবেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই চলুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলের ফলো বাটন ক্লিক করবেন, লাইক শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো প্রথমেই আপনারা আপনাদের ক্যাপকাট যে অ্যাপসটি আছে ওইটিতে চলে যাবেন। ক্যাপকাটে চলে যাওয়ার মাধ্যমে ক্যাপকাটে যে নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে আমি একটি ভিডিও নিয়ে নিতেছি, যে ভিডিওটি আমি এডিট করব সেই ভিডিওটি নিয়ে নিতেছি। এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে এখন আমি এই স্ক্রিনশটটি ক্রপ করে নেব। ক্যাপকাট থেকে আমি যে স্ক্রিনশটটি নিয়েছি ওই স্ক্রিনশটটি আমি ক্রপ করে নেব। ক্রপ করার মাধ্যমে আমি একটু ক্রপ করে নেই, যতটুকু প্রয়োজন ওইটুকু আমি ক্রপ করে নেব। ভিডিওর যে মূল অংশটুকু ওইটুকু আমি ক্রপ করে নিলাম। এখানে যে ডান সাইডে কর্নারে টিক বাটন আছে সেটাতে ক্লিক করে দিলাম। এখন যে স্ন্যাপসেট একটি অ্যাপস আছে আপনাদের সকলের মোবাইলেই থাকে, এটিতে আমি আমার ছবিটা নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডের রিমুভ করার জন্য। সো আমি যে স্ক্রিনশটটি নিয়ে আসছি ওইটা আমি ক্লিক করে দেবো। এখান থেকে টুলসে হিলিং এর অপশনের মাধ্যমে আমি শাকিব খানের জায়গায় যেহেতু অন্য আরেকজনকে বসানো লাগবে সেই জন্য আমি এটা রিমুভ করে দিতেছি। যে যত নিখুঁতভাবে রিমুভ করবেন তার কাজটা ততটাই সুন্দর হবে। সো রিমুভ কিন্তু হয়ে গেল। হাতের অনুযায়ী হয়তো একটু 19-20 হয়েছে, তারপর আমরা অ্যাডজাস্ট করে নিতেছি। ডান সাইডের কর্নার থেকে সেভ দিয়ে এখন এক্সপোর্ট করে দেব। এক্সপোর্টের মাধ্যমে সেভ করে নেব। সেভে ক্লিক করে দিলাম, ছবিটি সেভ হয়ে গেল। এখন আমাদের ক্যাপকাটে চলে যেতে হবে। ক্যাপকাট থেকে যেই ভিডিওটা নিয়েছিলাম ওইখানে ওভারলে অপশন আছে, ওভারলের মাধ্যমে আমি সেম ছবিটা যেটা আমি নিয়েছি ওই ছবিটা আমি নিয়ে আসবো। এখানে ফটোতে ক্লিক করব, ফটোতে ক্লিক করার মাধ্যমে ওই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। এখন ছবিটা আমি এই যে ভিডিও আছে ভিডিও সম্পূর্ণ ভিডিওটাতে সমানভাবে ওভারলে করে দেব। এখন এখান থেকে আমি এখন যে আমার ছবিটা আছে ছবিটাকে আমি আমার যে ভিডিওর স্ক্রিন আছে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দেব। স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করতে হলে এখানে লাস্টে যে দেখেন এডিট অপশন আছে, এডিট থেকে ক্রপটি ক্লিক করবেন। ক্রপটি ক্লিক করার মাধ্যমে আপনারা একটি জিনিস ভালো করে দেখুন, ব্যাকগ্রাউন্ডে যেই ছবিটা আছে তার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আপনার ক্রপ করতে হবে। আমি এইটুকু রাখলাম, এটুকু রেখে আমি টিক বাটনে ক্লিক করে দিলাম। এখন যে ভিডিওর উপর ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা আছে সেম ভাবে আমি তার সাথে অ্যাডজাস্ট করে বসাই দেব। অবশ্যই ভালো করে বসাবেন যাতে ভিডিওর পিছনে যে অংশটুকু আছে এটা না বোঝা যায়। সো আমি এখান থেকে একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিতেছি। একটু সময় নিয়ে করবেন যাতে ভিডিওটা নিখুঁতভাবে করা যায়, কারণ যত নিখুঁতভাবে আপনারা ভিডিও করতে পারবেন এত নিখুঁত দেখতে লাগবে। সো আমার হয়তো হ্যান্ডেলিং এ বা হাতে অ্যাডজাস্ট করতে একটু 19-20 হচ্ছে, একটু সময় দিয়ে করতেছি। সো এখানে মোটামুটি কিন্তু প্রায় হয়ে গেল। এখন এইটা আমি ওকে এইটুকু পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমি একটু এখানে ওভারলে করে আমি আমার যে ভিডিওটা আছে ওইটা আমি নিয়ে আসবো। একটি ডেমো ভিডিও করেছি যেটা, এটা আমি নিয়ে আসবো। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখন যে ভিডিওটা আছে এটার উপরে আমি অ্যাডজাস্ট করে বসায় নেব, ছেলেটিকে বসায় নেব। এইখানে একটি জিনিস দেখুন, আপনি পারফেক্ট যে জায়গায় বসাবেন
একদম মাপ মতন বসাবেন। আমি এখানে বসাই দিতেছি, একটু বড় করে নিই উপরে, আর একটু বড় করে নেব। আর একটু বড় করে নিলে সুবিধা হবে। নিচে বসাই দেব, যাতে একদম কথাগুলো ফেসের সাথে মিলে ওই পজিশনে। হ্যাঁ, এখান থেকে প্লে করে দিলাম, মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু প্লে করে দেখি। মোটামুটি অনেকটাই কাছাকাছি হয়েছে, বাট আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা বোঝা যায়, যার জন্য আমরা ছবিটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নেব। একটু সরায় নিলাম, আর একটু অ্যাডজাস্ট করে বড় করে নেব। আপনি যত নিখুঁতভাবে কাজটা করতে পারবেন আপনার ততটাই নিখুঁত দেখা যাবে। যে যদি কোনো কিছু মিনিং বোঝা যায় কিংবা দেখা যায়, তাহলে কিন্তু আপনার কাজটা নিখুঁত হবে না বা ধরে ফেলতে পারবে। সো আমার কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেল। আমি এখন প্লে করে দেখাচ্ছি। আমার কিন্তু ছবির সাথে কথাগুলো সুন্দরভাবে মিলে গেছে। আপনারা যে একটি জিনিস ভালো করে দেখুন, আমার কিন্তু এডিটটা মোটামুটি হয়ে গেছে। এখন আমার যে ভিডিওটা আছে ওইটুকু আমি অপশন রেখে বাকিগুলো ডিলিট করে দেব। আমি এখান থেকে ছবিটা ডিলিট অপশনে কাট করে ডিলিট অপশনে ক্লিক করে আউট করে দিলাম। এখানে যে শাকিব খানের অপশনটুকু দেখা যায় এটা আমি কাট করে ডিলিট করে দেব, আর একটু বাড়িয়ে নিলাম। সো আমার কিন্তু ভিডিওর কাজ মোটামুটি শেষের দিকে। আমি একবার প্রথম থেকে প্লে করে দেখাচ্ছি। দেখুন, সেম কথাগুলো ফেসের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কথাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আপনিও কিন্তু চাইলে সেম ভাবে আপনার ভিডিওটা এডিট করে এইভাবেই স্বপন আহমেদের মতন আপনিও আপনার ভিডিও তৈরি করতে পারেন। এখন কিন্তু আপনার যারা আমাদের পপুলারিটি আছে বা লাইকি ইউটিউব কিংবা টিকটক কিংবা রিলস, যার মাধ্যমেই এগুলো ভিডিও আপলোড করবেন তারা কিন্তু অবশ্যই ভাইরাল বা পপুলারিটি বেড়ে যাবে। সো ভিডিওটা আমি এক্সপোর্ট করে নেব। যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি অনেকটাই কাছাকাছি হয়েছে। সো আপনি আপনার ভিডিওটা যতটা নিখুঁতভাবে করতে পারবেন, আপনিও আপনার ভিডিওটা তত পপুলারিটি বাড়িয়ে নিতে পারবেন। সো ডান সাইডের কর্নার থেকে সেভ দিয়ে নিলাম, এক্সপোর্ট করে নিলাম। সো আশা করি ভিডিওটি দেখেই অনেকেই বুঝতে পারছেন কিভাবে স্বপন আহমেদের মতন ভিডিও তৈরি করতে হয়, কিভাবে করলে আপনিও পপুলারিটি বেড়ে যাবে, পপুলারিটি বাড়াতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পেরেছেন। অবশ্যই যারা শিখেছেন চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সেই দোয়াই করি এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।